ইন্নাল যালিমিনা লাহুম আযাবুন আলীম, নিশ্চয়ই জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা ইব্রাহিম 22 নং আয়াত। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, আর জালিমরা যা করছে আল্লাহ তা থেকে গাফিল নন। সূরা ইব্রাহিম 42 নং আয়াত। ইসরায়েলি অত্যাচারীদের জন্য আল্লাহর কঠোর শাস্তি অপেক্ষা করছে। ইসরায়েলি বাহিনী যেভাবে ফিলিস্তিনি ভাই বোনদের হত্যা করছে, শিশুদের রক্তে মাটি রঞ্জিত করছে, তেমন জুলুমকারীদের জন্য আল্লাহর কঠোর হুঁশিয়ারি রয়েছে। আল্লাহ বলেন, আল্লাহ জালিম সম্প্রদায়কে কখনো ভালোবাসেন না। সূরা আলে ইমরান 57 নং আয়াত। যে ব্যক্তি বিন্দুমাত্র অন্যায় করবে সে তার প্রতিফল দেখবে। সূরা জিলজাল 8 নং আয়াত। ইসরায়েলের জালিম নেতারা ও সেনারা জেনে রাখুক, তারা যতই ফিলিস্তিনের নিরীহ মানুষদের হত্যা করুক, যতই মসজিদ ধ্বংস করুক, তাদের পরিণতি হলো ধ্বংস। আল্লাহর শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। দুনিয়ার ক্ষমতা চিরস্থায়ী নয়, একদিন এই অত্যাচারী শয়তানদের জন্য ধ্বংস অনিবার্য। অচিরেই তাদের ধ্বংস আসবে ইনশাআল্লাহ তাআলা।